আমাদের চারটা মাযহাব আছে। 1 নম্বর হানাফি, 2 নম্বর শাফি, 3 নম্বর মালিকি, 4 নম্বর ইমাম আহমদ ইবনে হাম্বল। 4 নম্বর ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। অসংখ্য অগণিত হাদিস তার মুখস্থ ছিল। উনি ওনার পুরো জীবনটা হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। এখন তো যানবাহনের রাস্তা, আমরা এরকম ভাবে এক নদীর শিক্ষা করতে যাই যানবাহনের মাধ্যমে। তখনকার জমানায় যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না। তখনকার জমানায় কোনো হাদিস, কোনো এলমের শিক্ষা করতে হলে এক দেশ থেকে অপর দেশে সফর করতে হতো, পায়ে হেঁটে হেঁটে যাইতে হতো। তো মুহতারাম হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওনার জীবনের শেষ অবস্থায় উনি হাদিস সংগ্রহের জন্য ঘর থেকে বাইরে হইলেন। এরকম ভাবে যাইতে যাইতে যখন সন্ধ্যা হয়ে গেল, এক মসজিদে সে মাগরিবের নামাজ আদায় করলো। সেই মসজিদে ইমাম আহমদ ইবনে হাম্বল এশার নামাজ আদায় করলো। এশার নামাজ আদায় করার পর ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করলো যে এই শীতের রাত্রে কোথায় যাব। তো এই শীতের রাত্রে আমি মসজিদের ভিতরেই কাটিয়ে দিব, কিতাব পড়ে পড়ে মুতাআলা করে করে আমি কাটিয়ে দেব। ফজর নামাজ পড়ে তারপর আমি আবার রওনা হব। তো মুহতারাম হাজিরিন, আমরা সকলে দেখে থাকবো যে আমাদের শহরগুলোর মধ্যে যে মসজিদগুলো আছে, সেই মসজিদগুলোর মধ্যে কি দারোয়ান থাকে না? দারোয়ান থাকে। তো সেই দারোয়ান এসে এরকম ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছে, মুরব্বী আপনি মসজিদ থেকে চলে যান। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, অনুনয় বিনয় করে বলতেছে যে বাবা, এই শীতের রাত্রে কই যাব? আমি এই মসজিদের ফজরের মুসল্লি, আমি ফজরের নামাজ এখানে আদায় করে তারপরে যাব। কিন্তু দারোয়ান নাসরবান্দা, সে কোনোভাবেই মানবে না। সে বলতেছে, না মুরব্বী, এখানে থাকা যাবে না, এখান থেকে চলে যেতে হবে। তো দারোয়ান তো আর চিনে নেবে, এটা এই জমানার জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল। যদি চিনত তাহলে কি তাকে বের করে দিত? বের করে দিত না, তিনি তো চিনে না। তো কি আর করা, যখন মসজিদের ভিতরে আর থাকা হলো না, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওনার ব্যাগ নিয়ে এরকম ভাবে আবার রওনা শুরু করলো শীতের রাত্রে, কনকনে শীতের মধ্যে। তো উনি হাঁটতে হাঁটতে সামনে গিয়ে পেলেন একটা বাজার। বাজারের মধ্যে গিয়ে দেখলেন যে এক যুবক রুটি বানাইতেছে। কি বানাইতেছে? রুটি বানাইতেছে। তো ওই যুবককে গিয়ে বলতেছে, ওরে যুবক, আমি যদি তোমার পাশে বসে এরকম ভাবে কিতাব মুতাআলা করি তাহলে কি তোমার কি কোনো সমস্যা হবে? তখন যুবক বলতেছে, না না, এটা তো আমার প্রশ্ন আছে, আপনি এখানে বসেন, আমার কোনো সমস্যা নাই। তো সম্মানিত হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জায়গায় বসে উনি কিতাব বের করে কিতাব মুতাআলা করতেছেন। তো মুহতারাম হাজিরিন, উনি দেখলেন যখন যুবকটা রুটি বানায়, রুটি বানিয়ে যখন রুটি বানায় তখন মনে মনে কি জানে জপে, কি যেন পড়ে। যখন এই রুটি বানিয়ে কড়াইয়ের মধ্যে ছাড়ে তখন ওই যুবকটা মনে মনে কি যেন পড়ে। যখন কোনো ব্যক্তি রুটি কিনতে আসে তখন মনে মনে কি জানি পড়ে। এরকম ভাবে যখন ওই যুবকটা রুটি বিক্রি করার পর টাকা নেয়, টাকা নিয়ে যখন ক্যাশ বক্সে রাখে তখন মনে মনে কি যেন পড়ে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল এক সময় তার কিতাবটা বন্ধ করে ওই যুবককে বলতেছে, ওহে যুবক, আমি আসার পর দেখতেছি তুমি কি যেন তোমার জবান দিয়ে পাঠ করতেছো, আমাকে বলো। তখন যুবকটা বলতেছে যে মুরব্বী, আমি যখন রুটি বানাই তখন মনে মনে আস্তাগফিরুল্লাহ পাঠ করি, যখন রুটি কড়াইয়ের মধ্যে ছাড়ি তখন আস্তাগফিরুল্লাহ পাঠ করি, যখন রুটি কেউ কিনতে আসে তখন আস্তাগফিরুল্লাহ পাঠ করি, যখন রুটি কেনার পর আমার কাছে টাকা দেয় সেই টাকা যখন আমি ক্যাশ বক্সে রাখি তখন আমি আস্তাগফিরুল্লাহ পারি। আর আমি এই সবসময় আস্তাগফিরুল্লাহ সাথে লেগে থাকার কারণে, আটার মতো লেগে থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মনে আছে মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করলে দোয়া কবুল। তো তখন বলতেছে যুবকটি যে আমার জীবনে যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, কিন্তু একটা দোয়া আছে কেন জানি আল্লাহ তাআলা এখনো কবুল করে না। যখন এই কথা বলছে তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তার কৌতূহল আরো বেড়ে গেল যে যুবকটা কি এমন দোয়া করলো, এই দোয়াটা কবুল করলো না, আর যে সমস্ত দোয়া করলো সমস্ত দোয়াই কবুল করছে। তখন যুবকটি বলল, হ্যাঁ যুবক বলো কি এমন দোয়াটা করছো যে দোয়াটা আল্লাহ তাআলা আজও তোমার কবুল করে না।
তখন যুবকটি বলতেছে যে আমি শুনেছি এই জমানার জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার খুব ইচ্ছা, আমার খুব সাধ্য ছিল যে আমি এই জমানার জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে চুমু খাবো, তার সাথে মোসাফা করবো। সম্মানিত মুসল্লি কেরামগণ, যখন এই কথা বলল তখন ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওহে যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার আর যাওয়া লাগবে না, স্বয়ং ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে হাজির। সম্মানিত মুসল্লি কেরামগণ, যে জমানার জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, উনাকে দেখার সৌভাগ্য, উনার হাতে মুসাফা করা, উনার কপালে চুমু খাওয়ার সৌভাগ্য হলো কিসের কারণে? আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকার কারণে। এই জন্য আমরা কি করব? সবসময় আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবো। আমরা যদি সবসময় আটার মতো আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকি, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আর আমরা যদি দোয়া করি, তখন আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেবেন। এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা দরকার, আছে না নাই? আমরা প্রতিদিন শত শতবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবো। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর আমরা সকলেই বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়বো, ঠিক কি না? সম্মানিত মুসল্লি কেরামগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,